হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো রয়েছো। আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকে আমরা যেতে চলেছি মহিষাদল কৈলাস মন্দির, তার সাথে ঘুরিয়ে দেখাবো মহিষাদল রাজবাড়ির ভেতরে গোপালজির মন্দির। প্রায় আমার বাড়ি থেকে 10 থেকে 12 কিলোমিটার দূর, যেহেতু তাই আমরা আজকে বেরোবো কিন্তু বাইক নিয়ে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে রেখো একটা। আমরা এখন বেরিয়ে পড়েছি, ঠিক রূপনারায়ণ নদীর পার ধরে আমরা কিন্তু যাব কিন্তু মহিষাদল। আর এদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা বারুমড়িয়া গ্রামের খিয়াঘাট। সুন্দর একটা বিকালে ঘুরতে আসতে পারো। আমরা এখন চলে এসেছি পুরো মহিষাদলের কাছাকাছি। তোমরা যারা রেল ব্রিজের নিচ থেকে আসবে একটা সুন্দর কিন্তু মন্দির কিন্তু দেখতে পাবে, ভোলেনাথের মন্দির এটা যেহেতু। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় আছে না, কেউ বোঝে না। আমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মহিষাদল কৈলাস মন্দির। গাড়ি পার্কিং করে আমরা চলে এলাম ফার্স্ট কিন্তু টিকিট কাউন্টারে। এই মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু টিকিট লাগে, আর আমরা চলে এলাম টিকিট কাটার জন্য। এখানে 22 টাকা করে কিন্তু টিকিট নেই। মন্দিরে ঢুকে কিন্তু ডান সাইড এবং কি বাম সাইডে দেখতে পাবে জুতো খোলার জন্য জায়গা। এদিকে রয়েছে কিন্তু স্বয়ং গণেশ দেবতা বসে রয়েছে। মন্দিরের প্রবেশ পথে কিন্তু দেখতে পেলাম একটা ঘন্টা রাখা হয়েছে। আর এই দিকটাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ খাঁচা, এর মধ্যে কিন্তু কিছু পাখি রয়েছে। আমি আগে একবার এসেছিলাম যখন, তখন দেখেছিলাম এর মধ্যে কিন্তু একটা বাঁদর রয়েছিল, যেহেতু এখন যেহেতু নেই। আর এই দিকটাতে সিধা কিন্তু জগন্নাথ দেব আছে, আর তার সাইডেই কিন্তু বলতে পারো মিনি চিড়িয়াখানাও বলতে পারো। আর আমি ফার্স্ট ঢুকে দেখলাম বাঘ, কিন্তু বাঘ না, কিন্তু এটা হচ্ছে আর্টিফিশিয়াল বাঘ বসানো রয়েছে। আর এই ছোট্ট চিড়িয়াখানার মধ্যে কিন্তু অনেক পাখি রয়েছে, তার মধ্যে মাছও রয়েছে কিন্তু। আর এই মাছগুলো দেখতে খুবই সুন্দর। দিকে রয়েছে স্বয়ং জগন্নাথ দেব বসে রয়েছে। আমরা যেহেতু পুরী গেলে দেখতে পাই জগন্নাথ দেব, বাড়ির কাছে এত সুন্দর মন্দির রয়েছে অনেকেই জানি বা অনেকেই জানি না। তো চলে আসো মহিষাদল কৈলাস মন্দির। আর এদিকে রয়েছিল কিন্তু বজরংবলী, যেহেতু রামায়ণে একটা ছোট্ট পার্ট এখানে তুলে ধরা হয়েছে। আর এই পুকুরের মধ্যে ছিল কিন্তু স্বয়ং লক্ষ্মী নারায়ণ বসে রয়েছে। যেহেতু চলে এসেছি কৈলাস মন্দির, মহিষাদল মানে কৈলাস মন্দির, আর তার সাথে রয়েছে রাজবাড়ি। তো আমরা ফার্স্ট চলে এলাম কিন্তু কৈলাস মন্দির। আর প্রচন্ড আজকে যেহেতু 45 ডিগ্রি তাপমাত্রায় গরম পড়েছে, আর তার মধ্যে কিন্তু আমরা চলে এলাম কৈলাস মন্দিরে ঘোরার জন্য। এর ভেতরে কিন্তু একটা খুব সুন্দর একটা জামরুলের গাছ রয়েছে, আর তার মধ্যে প্রচন্ড প্রচন্ড হনুমানের উৎপাত দেখতে পাচ্ছ। আমাদের ঝান্ডা ধরে বসে রয়েছে বজরংবলী। আমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এখন। ফার্স্ট এদিকে চলে এসেছি এখন কৈলাস মন্দিরের সামনে। এখানে রয়েছে কিন্তু স্বয়ং লোকনাথ দেবতা বসে রয়েছে যেহেতু। আর মন্দিরের সামনে রয়েছে একটা বড় আকারের হাতি, তার সাইডে একটা দন্ডাও রয়েছে। চলো আমরা এখন মন্দিরের ওপরের দিকে যাওয়া যাক। আর এই মন্দিরের ঠিক ওপরের দিকে যেতে হলে কিন্তু তোমাদের সবাইকে মন্দিরের সাইড দিয়ে একটা সিঁড়ি রয়েছে, যেহেতু সেই সাইডে সিঁড়ি বেয়ে কিন্তু তোমাদের যেতে হবে মন্দিরের উপরে। ওপরে উঠেই দর্শন করলাম কালী মায়ের। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো। আর এই মন্দিরের মধ্যে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে মন্দিরটা বানানো হয়েছে পাথর দিয়ে না সিমেন্ট দিয়ে আমি ঠিক জানি না, তো তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর আমি এখন যাচ্ছি কিন্তু মন্দিরের ঠিক ওপরের দিকে। ওপরে এসে কিন্তু ভোলে বাবার দর্শন পেলাম। ভোলে বাবার কাছে প্রার্থনা করলাম এই পৃথিবীর সকল পশু পাখি জীবজন্তু যেন ভালো থাকুক, দুমুঠো খেতে পাক। আমরা চললাম এখন কিন্তু মন্দিরের ঠিক ওপরের দিকে, মন্দিরের চূড়াতে যেখানে পার্বতী আর শিব বসে রয়েছে। ঠিক এই জায়গাতে অনেক মানুষজন কিন্তু ছবি তুলে ফেসবুক ইউটিউবের মধ্যে কিন্তু পোস্ট করে। তো তোমরা অনেকেই বলতে পারো কিন্তু সেলফি জন্য বলতে পারো। আর এই মন্দিরে এলে কিন্তু তোমরা এই জায়গাটায় একদম কিন্তু ভিজিট করো। আর এখানের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। তো তোমাদেরকে এখানের ভিউটা একটু দেখানোর চেষ্টা করবো, উপর থেকে ভিউটা কেমন লাগে।
যেহেতু একটা বোট রাইড রয়েছে, ছোট 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 কচি কাচারা কিন্তু এই বোট রাইড এই মাত্র কিন্তু উঠেছে। এর মধ্যে কতক্ষণ ধরে চড়াবে তো তুই ভাই? মানে 2 থেকে 3 বার রাইড দেওয়া হবে, তাই তো? বোটে করে কিন্তু একটা রাইড, বোট রাইড রয়েছে। আর এটা চড়ার মধ্যে কিন্তু টাকা পয়সা কিছু লাগে? হ্যাঁ লাগে তো। ক টাকা করে কি লাগে? ও 25 টাকা করে। 25 টাকা করে পার হেড? পার হেড 25 টাকা করে লাগে। আর একজন কিন্তু জেঠুকে আমরা এই মাত্র কিন্তু পেয়ে গেছি। এই মাত্র কিন্তু শুনে নেব এই মন্দিরের মধ্যে কোন কোন দিনে বেশি ভিড় হয়। এটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে প্রচুর ভিড় হয়। আর এই যে মুসলমানদের দুটো নামাজে প্রচুর ভিড় হয়। সরস্বতী পূজায় প্রচুর ভিড় হয়। আর ওকেশনে হচ্ছে আপনাদের দুর্গা পুজোর সময় ওও প্রচুর ভিড় হয়। এখানে প্রচুর দর্শনার্থী আসে, সব এখানে আনন্দ ফুর্তি করে যায়। আমাদের একটু হাই করে দাও। হাই ছোট কচি কাচাদের কি কি রাইড রয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর হ্যাঁ, এর মধ্যে ছোট ছোট কচি কাচাদের কিছু রাইড রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু জাম্পিং জাপাং। তোমরা কিন্তু ছোট ছোট যারা কচি কাচারা এই মন্দিরের মধ্যে আসবে, কিন্তু ছোট্ট একটা রাইডের মধ্যে কিন্তু তোমরা চড়তে পারো। সেই বিচটার ভিউটা জাস্ট অসাধারণ। তারপর সে একটা পুকুর রয়েছে, আর এদিকেও কিন্তু একটা পুকুর রয়েছে, কিন্তু একটি যেহেতু পুকুর আর তার মধ্যে থেকে কিন্তু একটা বীজ রয়েছে, বীজটা পুরো এই পারে এসেছে। আর হ্যাঁ, এদিকে কিন্তু পুকুরের মধ্যে আমি দেখতে পেলাম, আমিও প্রথমে ভয়ে থমকে গিয়েছিলাম। এখানে যেন একজন মানুষ বসে আছে কিন্তু নৌকার মধ্যে, কিন্তু মানুষ না, এটা আসলে একটা আর্টিফিশিয়াল একটা মানুষ যেহেতু বসে আছে আর পুকুরের মধ্যে বোর্ড শুয়ে আছে, সেরকম একটা থিম বানিয়েছে। ব্রিজের এই পারে কি কি রাইড রয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই কচি কাচাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু জানি না এই মাইকের প্রবলেমের জন্য কিন্তু ভয়েসটা রেকর্ডিং হয়নি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বোনটাকে জিজ্ঞেস করেছিলাম, নাম জিজ্ঞেস করেছিলাম। এরা তো এই পার্কের মধ্যে এসে খুব এনজয় করেছে। আর সামনেই ছিল যেহেতু মহাদেব বসে রয়েছে। আর এদিকে কচি কাচাদের শিল্পার একটা রাইড ছিল, আর এই দিকটাতে ছিল বিদ্যার দেবী সরস্বতী। আর তার সাইডেই ছিল কিন্তু একটা মালাইয়ের দোকান। এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ঠান্ডা যে কোনো জিনিস কিন্তু পেয়ে যাবে। আর এই জায়গাটাতে এলে কিন্তু তোমরা রাজবাড়ির আমবাগানের মতো কিন্তু ফিল নিতে পারবে। কৈলাস মন্দিরে এসেছিলাম, এই দুষ্টু দুষ্টু ছেলেদের সাথে দেখা হয়েছে জানো গাইস। আমরা এখন যাব কিন্তু কৈলাস মন্দির থেকে বেরিয়ে কিন্তু মহিষাতলের রাজবাড়ির ভেতরে গোপালজির মন্দিরে। মনে পেতে চাই স্নেহ ভরা সে পরশ আবার লাগে। আমরা এখন চলে এসেছি কিন্তু রাজবাড়ির ভেতরে গোপালজির মন্দিরে। যেহেতু ভিডিও বানানো নিষেধ ছিল, একটু চুপি চুপি ভিডিও বানিয়ে নিয়েছি। মন্দিরে গোপালজিকে প্রণাম করে আমরা এদিকে চলে এলাম। এদিকে কিন্তু বিয়ে হয় এই মন্দিরের মধ্যে, কিন্তু বিয়ের মণ্ডপ বানানো ছিল। তারপর আমরা চলে এলাম মহিষাদল কৈলাস মন্দিরের বিয়ে দেখার জন্য। দেন আজকের ব্লগটা এখানেই এন্ড করেছি। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।